চারিদিকে চা বাগানে ঘেরা দার্জিলিং জেলার ছোট্ট একটি গ্রাম রঙ্গারুন। এনজিপি থেকে রোহিনী রোড, কাটশিয়াং, সোনাদা, জোরবাংলো হয়ে রঙ্গারুন পৌঁছাতে টাইম লাগে প্রায় 4 থেকে 4.5 ঘন্টার মতো। 3 মাইল মোড় থেকে 5 কিলোমিটার সিনচল ফরেস্টের মধ্যে দিয়ে রঙ্গারুন যখন পৌঁছালাম তখন প্রায় 1টা বাজে। আজ আমরা থাকবো রঙ্গারুন ট্রেকার সাটে। রঙ্গারুন ঢুকতে প্রথম যে বাড়িতে চোখে পড়বে সেটি এই ট্রেকার সাট। আমরা নিয়েছিলাম এই কটেজ রুমটি। রুমটির মধ্যে রয়েছে 2টি বেডরুম আর একটি লিভিং রুম। এটা বাঁদিকের বেডরুমটা, এর সাথে অ্যাটাচ বাথরুম আছে। লিভিং রুমটা বেশ বড়, আড্ডা দেওয়ার পক্ষে যা যথেষ্ট। রয়েছে সোফা আর রয়েছে একটি ফায়ার প্লেসও। এটি ডান দিকের রুম। ডান দিকের রুমের সাথেও অ্যাটাচ বাথরুম আছে। আমাদের ভাড়া পড়েছিল 4 জনের 1700 টাকা পার হেড পার ডে। 4 জনের বেশি যদি থাকেন কেউ তাহলে ভাড়া পড়বে 1500 থেকে 1600 টাকা পার ডে পার হেড। আকাশ ক্লিয়ার থাকলে রুমে বসেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এখান থেকে। যদিও আজ আকাশ মেঘলা, তাই আমরা যখন পৌঁছলাম তখন আমরা দেখতে পাইনি কাঞ্চনজঙ্ঘা। রুমের সাথে থাকা অ্যাটাচ বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর গিজারের ফেসিলিটিও আছে। এছাড়াও এখানে 4-5টা রুম রয়েছে, ডাবল বেডরুম, আর রয়েছে একটি ডরমিটরি। ডরমিটরিটিতে যেতে হলে এখান দিয়ে ছাদে আসতে হবে। ছাদের উপর ডরমিটরি রুমের লোকেশন কিন্তু দুর্দান্ত। আমি ট্রেকার সাটের ফোন নাম্বারটা নিচে দিয়ে দিলাম, আপনারা বুক করার আগে একবার ট্যারিফ জেনে ফোন করে চলে আসবেন। রুমে ফ্রেশ হয়ে চলে এলাম এবার আমরা লাঞ্চ করতে। এটি ওনাদের রিসেপশন এরিয়া, আর রিসেপশন এরিয়ার পাশেই রয়েছে ওনাদের ডাইনিং রুম। এই ডাইনিং হল থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। লাঞ্চে আমাদের জন্য ছিল ভাত, ডাল, ডিম, আলু ফুলকপির তরকারি, একটি ভাজা, স্যালাড আর পাঁপড়। সবকটা রান্নাই কিন্তু বেশ টেস্টি ছিল। লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম গ্রামটা ঘুরতে। আজ 26শে জানুয়ারি, সেই উপলক্ষে গ্রামের মধ্যে চলেছে ফুটবল ম্যাচ। এটি একমাত্র মাঠ এখানকার। পাশেই রয়েছে একটি চার্চ। এবার হাঁটতে হাঁটতে চলে এলাম রঙ্গারুন টি ফ্যাক্টরিতে। আজ ফ্যাক্টরি বন্ধ, তাই ভেতরে ঢুকতে পারলাম না। আপনারা যদি চা কিনতে চান তাহলে এখান থেকেও কিনতে পারেন। পুরো রঙ্গারুন জুড়ে রয়েছে এরকম অসংখ্য টি গার্ডেন। গ্রামের লোকজন খুব ভালো আর মিশুকে। গ্রামের মধ্যেই রয়েছে ছোট ছোট দোকান, আর এখন ম্যাক্সিমাম বাড়ি হোমস্টে হিসেবে ট্যুরিস্টদের থাকতে দেন। যেহেতু জায়গাটা চারিদিকেই রয়েছে জঙ্গল, তাই জীবজন্তু দেখা পাওয়া কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার। রাত্রিবেলা তাই একা একা এ পথে না আসাই ভালো। এখানে রাস্তার ধারেই রয়েছে রং বেরঙের ফুলের গাছ।
দার্জিলিং থেকে মাত্র 16 কিলোমিটার দূরে হওয়া সত্ত্বেও কয়েকটি মাত্র বাড়ি নিয়ে গড়ে উঠেছে রাঙ্গারুন গ্রাম। তাই জায়গাটা খুবই শান্ত আর নিরিবিলি। গ্রামের মধ্যে ম্যাক্সিমাম বাড়ি খুব কালারফুল, আর এরকম কালারফুল বাড়ি জায়গাটার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। আমরা হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছিলাম, তাই এবার ফিরে যাব ট্রেকার সেটে। আর ফিরতে ফিরতেই দেখলাম রাত্রিবেলা ঝুপ করে অন্ধকার নেমে এসছে, সাথে দার্জিলিং পাহাড়ের লাইটগুলোও জ্বলে উঠেছে। ট্রেকার সেটের কটেজ রুমটা বেশ মায়াবী লাগছিল রাত্রিবেলা। রাত্রিবেলা ফায়ার প্লেসে আমরা ক্যাম্প ফায়ার করেছিলাম। আমাদের খরচা পড়েছিল 500 টাকার মতো। এই লিভিং রুমটা আড্ডা মারার জন্য একদম পারফেক্ট। ক্যাম্প ফায়ার, তার সাথে পকোড়া, কফি আর দেদার গান, সন্ধ্যাটা দারুণ কেটেছিল আমাদের। ডিনারে আমাদের জন্য করা ভাত, রুটি, ডাল, চিকেন কষা আর বরবটি ভাজা ওনারা হটপটে করে দিয়ে গেছেন এখানে। সকালে ঘুম ভাঙলো পাখির আওয়াজে। চারিদিকে এখানে অজস্র পাখি আছে, আকাশে এখনো মেঘ আছে। আজ আমরা যাব রিভার বেড অবধি ট্রেকিংয়ে। রাঙ্গারুনের লাস্ট হোমস্টে হলো বাসনাথ হোমস্টে। এই হোমস্টের পর থেকেই শুরু হয় দুধারে চায়ের বাগান। গাড়ি এ পথে আসে না, তাই নিস্তব্ধতা আর সামনে হিমালয়ান রেঞ্জ খুব ভালোভাবে অনুভব করা যায় এখানে। সত্যি বলতে এত ওয়াইড রেঞ্জ আর এত নিস্তব্ধতা আমি অন্য কোনো জায়গায় পাইনি, তাই এই জায়গাটা আমার বিশেষ করে বেশ ভালো লেগেছিল। ল্যান্ডস্কেপ সত্যি খুবই সুন্দর এখানকার। প্রায় 50 হেক্টর জমি নিয়ে বিস্তৃত এই চা বাগান। তাই রঙ্গারুনে করে দাঁড়িয়ে যেদিকেই চোখ মিলবে সেদিকেই দেখা মিলবে সবুজের। আর সাথে যদি এক পশলা বৃষ্টি হয়ে যায় তখন আরও সবুজ আর সতেজ হয়ে যায় চারিদিকটা। কাঞ্চনজঙ্ঘা এখান থেকে খুব ভালোভাবে দেখা যায়। অক্টোবর-নভেম্বর মাসে এলে ভিউ আরও ভালো থাকে, আরও সবুজ থাকে চারিদিক। আমরা জানুয়ারি মাসে এসেছিলাম। সকালবেলা অল্প কিছুক্ষণ কাঞ্চনজঙ্ঘা দেখার পর আর দেখা মেলেনি মেঘের জন্য। রাঙ্গারুনের উচ্চতা 6000 ফিট। দার্জিলিং শহরের ঠিক নিচে এই রাঙ্গারুন গ্রাম। (1776 সালে বাংলার তৎকালীন রাজ্যপাল লর্ড অ্যাসলের হাত ধরে তৈরি হয় এই রাঙ্গারুন। ইংল্যান্ডে যে দার্জিলিং টি খুব জনপ্রিয় হয়েছিল তার মধ্যে কদর ছিল রাঙ্গারুন চায়ের। যত নিচে নামছি ততই বিস্তীর্ণ হচ্ছে চা বাগান, আর উল্টো দিকেই রয়েছে দার্জিলিং শহর। রাঙ্গারুন থেকে দার্জিলিং ট্রেক করে আসা যায়, সেক্ষেত্রে আপনাকে রংডং রিভার পেরিয়ে দার্জিলিংয়ে যেতে হবে। এর জন্য টেন্ট, ক্যাম্পিং, গাইড, পোর্টার যা কিছু দরকার সবই পাবেন ট্রেকার সেটে আমরা যেখানে রয়েছি আজ।
রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখা মিলল এই বসার জায়গাটা আর একটি ছোট্ট মাত্র ছাউনি, চা বাগানের কর্মীদের জন্য যা তৈরি করা হয়েছে। চারিদিকে চা বাগান, সামনে দার্জিলিংয়ের পাহাড় আর কাঞ্চনজঙ্ঘা। চুপ করে বসে থাকলে কোথা দিয়ে যে টাইম কেটে যায় বোঝাই যায় না। যত নিচে নামছি চায়ের বাগান আস্তে আস্তে কমতে থাকছে আর বাড়তে থাকছে জঙ্গল। আমরা অনেকটা নিচে নেমে গেছিলাম, আর নিচে নামার পর যখন দেখলাম জঙ্গল শুরু হয়ে গেছে তখন আর ভরসা করে রিভার বেড অবধি যেতে পারলাম না। তখন মনে হচ্ছিল সাথে একটা গাইড থাকলে ভালো হতো, তাই অগত্যা আবার এগিয়ে চললাম আমাদের ট্রেকার সাইটের দিকে। রাঙ্গারুন আসার জন্য আমরা গাড়ি নিয়েছিলাম প্রীতমের থেকে। আমাদের পড়েছিল 4,500 টাকা। আমি প্রীতমের ফোন নাম্বারটা নিচে শেয়ার করে দিলাম। প্রীতম খুব ভালো বন্ধু এবং গাইড, তাই ওর সাথে আসলে ট্যুর কিন্তু মেমোরেবল হয়ে থাকবে। রাঙ্গারুন থেকে আরও যে জায়গাগুলো আপনারা ঘুরে দেখতে পারেন সেগুলো হলো দাওয়াইপানি, রামপুরিয়া, তিনচুলে আর দার্জিলিং তো আছেই। আমরা যখন ফিরে যাচ্ছি তখন দেখলাম চা কর্মীরা আস্তে আস্তে আসছেন ওনাদের কাজের জায়গাতে। ওনাদের সাথে আমরা আরও কিছুক্ষণ টাইম কাটালাম আর জেনে নিলাম এই চা বাগানের হিস্ট্রিটা। এভাবে আস্তে আস্তে এরকম জলের ধারা আপনারা অনেক পাবেন, তবে ঠিক বর্ষার পরপর এলে এই জলের ধারা আরও বেশি ভালো আর আরও বেশি সবুজ থাকবে চারিদিকটা। গ্রামে এখানে বিভিন্ন রকম চাষ হয়। যেতে যেতে দেখলাম বাড়ির মধ্যে একটি মটরশুঁটি গাছ, সাথে ফুটে রয়েছে নাম না জানা অসংখ্য ফুল। এখানে আরেকটি মন্দির আছে যা আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা যেহেতু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম তাই ওনারা যেতে বারণ করলেন, কারণ ওনারা মন্দিরে প্রবেশ করেন না খেয়ে। সেটা আমাদের জানা ছিল না। তাই আপনারা এখানে এসে মন্দিরে যেতে চাইলে অবশ্যই খালি পেটে যাবেন, কারণ এই মন্দির ওনাদের কাছে খুবই জাগ্রত। রাঙ্গারুনে খুব সুন্দর একটি দিন কাটানোর পর আমরা চেক আউট করে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান। নেক্সট এপিসোডে ফিরে আসছি একটি নতুন জায়গা নিয়ে, তাই স্টে টিউন ফর মাই নেক্সট ভিডিও। ভালো থাকবেন। থ্যাংক ইউ।